আগুন আগুন বাঁচাও, কেউ আছো বাঁচাও। আগুন আগুন বাঁচাও, আগুন বাঁচাও, বাঁচাও। নতুন বাড়ি কেমন লাগছে তোমাদের? হ্যাঁ, বেশ ভালোই। হ্যাঁ বাবা, ভালো লেগেছে। বেশ কয়েক বছর ফাঁকা ছিল এই সরকারি কোয়ার্টারটা। আমি বদলি হয়ে এখানে আসতে আমাদের এই কোয়ার্টারে থাকার ব্যবস্থা করে দিল। আচ্ছা, তোমরা সব ঘর গুছিয়ে নাও, আমার কাজ আছে, যাই এখন। আচ্ছা মা, আমি একটু বাইরে খেলছি। আচ্ছা, খেলো। বাবু আয় 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 আয়। মা ডাকছে মনে হয়, যাই শুনে আসি। মা আমাকে ডাকছিলে? কই না তো। আমার মনে হলো যেন তুমি ডাকলে। না, আমি ডাকিনি। আচ্ছা, আবার যাই, আরেকটু খেলে আসি। বাবু আয়, বাবু আয় আয় আয়। ডাক্তারবাবু, দেখুন না কি হয়েছে আমার ছেলের। হঠাৎ কোনো কারণে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফেরার পর থেকে খুব জ্বর। ভয়ের কিছু নেই, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, এইগুলো খেলে কালকেই ঠিক হয়ে যাবে। বাবুর জ্বর তো কমছে না এখনো, কি করা যায় বলো তো? আমিও সেটাই ভাবছি। জানো, পাড়ার একজন বলছিল এই বাড়িতে ভৌতিক কিছু সমস্যা আছে। এই পাড়াতেই এক তান্ত্রিক বাবা আছেন, ওনাকে ডেকে দেখাতে বলছে। আচ্ছা, ওষুধ যেমন খাওয়াচ্ছ খাইয়ে যাও, আমি তান্ত্রিক বাবাকে ডেকে আনছি তাহলে। তোদের ছেলে হঠাৎ এক আত্মাকে দেখে অজ্ঞান হয়ে যায়, তারপর থেকে জ্বর আসে। জ্বর ওষুধে ঠিক হয়ে যাবে, কিন্তু এই বাড়ি থেকে আত্মাটাকে দূর করতে হবে, না হলে আবার ভয় দেখাবে। আমি আত্মাটাকে তাড়ানোর ব্যবস্থা করছি। আয়, কে আছিস? বেরিয়ে আয়, আমার সামনে আয়, আয় বলছি, আয়। বল, কে তুই, আর কেন এমন করছিস? আমি নমিতা। এই বাড়িতেই আমি আর আমার স্বামী দুজনে বেশ খুশিতে থাকতাম। কিছু মাস পর আমি গর্ভবতী হলাম। তারপর থেকে আমি আরো অনেক খুশিতে ছিলাম, আর আমার ছোট্ট বাচ্চার মা ডাক শোনার অপেক্ষা করতাম। হঠাৎ একদিন এক দুর্ঘটনাতে গর্ভবতী অবস্থায় আগুন লেগে মারা যায়। তারপর থেকে মা ডাক শোনার জন্য এখানেই অপেক্ষা করে যাচ্ছি। সব বুঝলাম, কিন্তু বাচ্চাটাকে ভয় দেখাচ্ছিস কেন? কি চাস তুই? আমি ভয় দেখাইনি, আমি শুধু ওর মুখ থেকে মা ডাক শুনবো বলে গিয়েছিলাম। কিন্তু বাচ্চাটা আমাকে দেখে নিজেই ভয় পেয়ে অসুস্থ হয়ে যায়। মা ডাক শুনলেই আমার মনের আশা পূরণ হবে, আর আমি মুক্তি পাব। তুই ভূত রূপে বাচ্চাটার কাছে গিয়েছিলিস, তাই সে ভয় পেয়েছে। তোকে ওর মায়ের রূপে যেতে হবে, তবে সে মা বলে ডাকবে তোকে। আচ্ছা, আমি তোর মনের আশা পূরণ করে তোর মুক্তির ব্যবস্থা করছি। তুই আজকে সন্ধে বেলা ওর মায়ের রূপে আয়, বাকি ব্যবস্থা আমি করে রাখব। মা, ও মা, কোথায় তুমি? ও মা, ও মা। আয় আয় বাবু। ওহ মা।
এইভাবে এক অসম্পূর্ণ মায়ের অতৃপ্ত আত্মা চিরতরে মুক্তি পায়। বন্ধুরা প্লিজ ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।